আছে শিকদার সাহেব, কোনো সমস্যা নেই। শিমুল সাহেব আপনার সাথে দেখা করবেন, আমি ওনাকে বলে দিচ্ছি। ওকে বাই। ওনাদের কোনো খোঁজ পেলে? সমস্ত শহর তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তোমার ভাইয়ের বাসায় খোঁজ নিয়েছো? এমনও তো হতে পারে ওনারা সেখানেই আছেন। কোথায় যাচ্ছ? ভাইয়ার ওখানে। তুই এখানে কি চাস? তোমার কাছে কিছুই চাইতে আসেনি, শুধু জানতে এসেছি বাবা আর মা তোমার কাছে এসেছে কিনা। বাবা মা? হ্যাঁ, তোমার জন্য বাবা যে টাকা নিয়েছিল সেই দেনার দায়ে ওরা বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুনেছি ওরা আমাদের খোঁজে শহরে এসেছে। আরে এই ঠিকানাই তো জানে না, আসবে কি করে? তোমার বাড়িতে আমার বাবা মা আসুক বা না আসুক, একটা কথা তোমাকে স্পষ্ট করে বলে যাই মিস্টার পলাশ, আমার বাবা মায়ের এই পরিণতির জন্য দায়ী তুমি। যদি আমার বাবা মায়ের কিছু হয় তাহলে আমি তোমাকে হাই দোস্ত। হাই ফ্রেন্ডস। এসেছে রাজপুত্র। আব্দুল, আব্দুল। মিলি, ওই মহিলাকে ড্রয়িং রুমে কি করে ঢুকলো? নেই, জানা নেই, বাড়িতে আশ্রয় দেবে? আরে কিছু টাকা দিয়ে বিদায় করে দিলে তো হতো। ওনারা মানুষের করুণা চান না, সাহায্যের হাত চান। কাজের বিনিময়ে আমার বাড়িতে থাকতে রাজি হয়েছেন। মা, আপনি ভিতরে যান তো, ওনাদের জন্য চা নাস্তা তৈরি আছে, আপনি নিয়ে আসুন। Oh shit! বাবা, মাফ করে দেন বাবা, আমি দেখি নেই বাবা, আমাকে মাফ করে দেন বাবা, মাফ করে দেন, আমি দেখি নেই বাবা। মহিলাদের বাসা থেকে ঘাড় ধরে বের করে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকে বের করে দেওয়া উচিত, তবে ওনাকে নয়, তোমাদের মতো মানুষদের এই সমাজ সংসার থেকে বের করে দেওয়া উচিত। চুপ করো তুমি। তোমার ধোয়ার যার গায়ে হাত তুলেছে তার তোমার মতো একটি ছেলে আছে, আর সেই ছেলে যদি আর এই দৃশ্য সচক্ষে দেখতো তাহলে তোমাদের হাত ভেঙে ফেলতো। না গো মা, না, আজকাল আর এমন ছেলে জন্ম নেয় না, জন্ম নেয় না গো মা, জন্ম নেয়। পলাশ, এই ধরনের বন্ধুদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকুক তা আমি চাই না। তুমি কাঁদতেছো সালমা? না না, চোখে কি জানি এটা পড়ছে। তোমার লগে এতটা বছর সংসার করতেছি সালমা, কোনটা তোমার চোখের পানি তা আমার বুঝতে অসুবিধা হয় না। কি করতেছো তুমি? আমি কান্দুম কেন? তোমার গায়ে হাত তুলছে তোমার ছেলের বন্ধু, আমি নিজের চোখে সে দৃশ্য দেখছি। তোমার গায়ে হাত তোলার পরও তোমার ছেলে চুপচাপ দাঁড়ায় দেখলো, বিন্দু মাত্র প্রতিবাদ করলো না। প্রতিবাদ করলো তোমার ছেলের বউ। ছেলের বউ?
আমারে পলাশের বন্ধু চর মারছে, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু সন্তানেরা পলাশ আমার চিন্তা অস্বীকার করছে। এই কষ্ট আমি কি করে সহ্য করব? এই কষ্ট পাওয়ার আগে আমার মরণ হয় না শিমুলের লাগা, তোমার ছোট ছেলে শিমুলের লাগা তোমার আমার বাইরে থাকতে হবে সালমা। দারোয়ান, বাড়িতে যে বয়স্ক লোক আর তার স্ত্রী ছিলেন তাদের তুমি দেখেছো? দেখলাম, ওই রেললাইনের দিকে গেল। বাবা, মা, মা, তোমার গ্রাম থেকে চলে আসার পর আমি তোমাকে কত খুঁজছি, শহরের প্রত্যেকটা অলি গলি সমস্ত জায়গায় খুঁজছি, কিন্তু তোমাকে কোথাও পাই নাই। আমরাও খুঁজছি, পাই নাই তোরে বাবা, পাইলাম সে আর আগের মতো নাই। তোমরা মরতে যাইতেছিল কেন? হ্যাঁ, তোমাকে এক সন্তান এখনো বাইসে আছে। আমি যে সব হারায় ফেলাইছি, মান ইজ্জত শেষ, বাপ দাদার ভিটা তো আগেই বেরোবো। আমি আবার সব ফিরে আনুম, তোমাকে সব হারানো অতীত আবার তোমাকে কাছে ফিরাই দিব, জোত্তারের কাছ থেকে ফিরাই নিব আমাকে ভিটা। যারা তোমাকে কষ্ট দিছে আমি তাকে কাউরে ছাড়ব না। কাইলি আমরা নিতাইগঞ্জ কি মজা, মিয়া ভাইয়ের বিয়া হয়েছে, কি মজা, মিয়া ভাই পাগল করছে, কি মজা, কি মজা, মিয়া ভাইয়ের বিয়া আব্বা জান, আসসালামু আলাইকুম। দোয়া করিস ভাই। ঠিক আছে, ঠিক আছে, বসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখ দেখ, আমার বড় যা লাগতেছে না? বাবা কি সুন্দর ভাবি। বরের নাম শওকত জোদ্দার। বরের বাবার নাম? বিয়া করো মা, আমি বাবার নাম জিগান কে? হ্যাঁ জি, কি? হ্যাঁ জিগান, হ্যাঁ নাম ওই যে বাবা। আরে লেখো লেখো, কি লিখবো? দুলু জোদ্দার। দুলু জোদ্দার? হ হ। দুলুদার। আরে মিয়া, এত লেহালাই বাদ দাও তো, আগে কবুল নিয়ে আও। যাও যাও আচ্ছা, যাও তো তুই। আরে যাও মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। আপনি মুসাম্মদ রোকে আক্তার পারুল, নিতাইগঞ্জ নিবাসী দুলু জোদ্দারের ছেলে শওকত জোদ্দারকে 2,01,000 টাকা দেনমোহরে বিবাহ করিতে সম্মত আছেন কি? যদি আপনি সম্মত থাকেন তাহলে বলুন কবুল। বলুন কবুল, বলুন মা। এত দেরি যে বাজাম, সবার তো বিয়া করতে শরম লাগে, আমার তো গরম লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বলুন মা কবুল, বলুন কবুল। বলুন। শিমুল,
শিমুল, আর এক পা আগে বাড়াইলে তাই মইরা যাবি। আমি বাইসা থাকতে পারুলের লগে তোর বিয়া হইতে দিব না। বিয়ে না হলে আমার বাবার ঋণের টাকা কে দিবি শিমুল? আমার বাবার জেল হয়ে যাবে। আমি দিব, সব ঋণ আমি শোধ করবো, তবুও এই বিয়ে আমি হইতে দিব না। বিয়া কেমনে ঠেকাস ওইটা আমি দেখুম। এই পরে শেষ করে দে। আরে বেটা, গ্রাম্য পোলা 160 টাকা তোলা, আমি থাকতে আমার বাইরে মেরে ফেলাবি? শকত, 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 আব্বাজান। বাবা, মা, শহরের চাকচিক্য টাকার নেশায় নিজের অস্তিত্বরে ভুলে গেছিলাম, নিজের রক্তরে ভুলে গেছিলাম। আমারে তোমরা ক্ষমা করে দাও, ক্ষমা করে না। পলাশ, মা, ক্ষমা কর। পরিচয় করিয়ে দিই, সবসময় তোমাকে যার কথা বলতাম ও আমার সেই, আমার মনের মানুষ, আমার পারুল।